নমস্কার, আমার চ্যানেল স্পাইসি বুকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটি সম্পূর্ণ নিরামিষ দিনে খাওয়ার জন্য একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটার নাম হলো আলু কচুর দম। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কচুটা দেওয়ার পরে একবার নাড়িয়ে নিয়ে আমি এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। দেখুন আমি কচুটা দিয়ে নাড়িয়ে নিলাম, এরপরেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেওয়ার পরেও আমি আরও একবার নাড়িয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি নুন। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। আপনারা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে রেখে আবার অল্প তেল দিয়ে যেমন আলুর দম করে মশলা কষিয়ে করতে পারেন, কিন্তু আমি একদম ঘরোয়াভাবে রেসিপিটা করছি রোজকার রান্নার জন্য, তাই আমি আলাদা করে আর ভাজা আলু আর কচুটাকে তুলে রাখলাম না। এর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেব। দেখুন একটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটার মধ্যে ছিল একটা ছোট সাইজের টমেটো, একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পরে আমি যে মিক্সির জারটা ছিল সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে বাকি যে মশলাটা লেগেছিল মিক্সির জারের মধ্যে সেটা ধুয়ে এই আলু আর কচুর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সমস্ত মশলার সাথে আমি আলু আর কচুটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো যাতে আলু আর কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন জল দিয়ে দিয়েছি, এরপরে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, জলটাও কমে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ভাজা মশলা দেওয়ার পরে আমি আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গরম গরম সার্ভ করে দিলাম। গরম ভাত বা রুটির সাথে আপনারা অবশ্যই খেতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন।